স্টুডেন্ট অফ ক্লাস 7 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি পড়াচ্ছি দেশের ডাক। লিখেছেন সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে দেশের যুবক সম্প্রদায়কে দেশ মাতাকে স্বাধীন করার জন্য বিশেষভাবে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, ইন্সপায়ার্ড করা হয়েছে। তো শুনতে থাকো। গত 2-3 বৎসর ধরে বাংলাদেশে যে জাগরণের বন্যা এসেছিল, সেই বন্যা এখন ভাটার দিকে চলেছে বটে, কিন্তু জোয়ারের আর বেশি বিলম্ব নেই। মানে হচ্ছে গত 2-3 বছর ধরে বাংলাদেশে একটা জাগরণের বন্যা এসেছিল, অর্থাৎ মানুষ জেগে উঠেছিল কি করতে? দেশ মাতাকে ইংরেজদের কবল থেকে উদ্ধার করার জন্য তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। সেই বন্যায় এখন ভাটা চলছে। ভাটা মানে জল কমে যাওয়া। সমুদ্রের জল যখন কমে যায় তখন তাকে ভাটা বলে, আর যখন বেড়ে যায় তখন তাকে জোয়ার বলে। সেটা ভাটা চলছে বটে, কিন্তু তার জাগরণ হতে জোয়ার আসতেও কিন্তু বেশি দেরি নেই। অর্থাৎ একসময় এমন হবে যখন বাংলাদেশের যুবক সম্প্রদায়রা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশে জাতীয়তার স্রোতে আবার প্রবল বন্যা আসবে। জাতীয়তা মানে দেশের প্রতি ভালোবাসা। জাতীয়তার স্রোতে আবার বাংলাদেশে ভেসে উঠবে, অর্থাৎ যুবক সম্প্রদায়ের মধ্যে আরও বেশি পরিমাণে জাতীয়তাবোধ জেগে উঠবে। তারা দেশ মাতাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়বে। সেই বন্যার স্পর্শে বাংলার প্রাণ আবার জেগে উঠবে। দেশ আবার স্বাধীনতা লাভের জন্য বদ্ধপরিকর হবে। এই নবজাগরণের স্বরূপ কী হবে তা কেউ বলতে পারে, তা কে বলতে পারে? স্বরূপ মানে কোন পথে কিভাবে নবজাগরণ হবে, সেটি আন্দোলনের মাধ্যমে হবে নাকি হত্যার মাধ্যমে হবে, সশস্ত্রভাবে হবে, তা কে বলতে পারে? এই নবজাগরণের জন্য এখন থেকে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে, যাতে ডাক এলেই আমরা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকব। ইন্সপায়ার্ড করা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যাতে যখনই ডাক আসবে, অর্থাৎ যখনই আমাদের প্রয়োজন হবে দেশ মাতাকে উদ্ধার করার জন্য, তখন আমরা যেন প্রস্তুত থাকতে পারি। বঙ্গজননী আবার একদল নবীন তরুণ সন্ন্যাসী যান। ভাই সকল, কে তোমরা আত্মবলির জন্য প্রস্তুত আছো? এসো। আত্মবলি মানে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপ দিলে মৃত্যু যে হবেই, এটাই ধরে রাখতে হবে। আত্মবলি মানে নিজেকে বলি দেওয়া, মৃত্যুকে ভয় না পেয়ে বীর বিক্রমে এগিয়ে আসা। মায়ের হাতে তোমরা পাবে শুধু দুঃখ, কষ্ট, অনাহার, দারিদ্র ও কারা যন্ত্রণা। মানে হচ্ছে যে সবসময়তেই দেখবে মানুষ কোনো কাজ, বিশেষ সব ক্ষেত্রে নয়, বিশেষ ক্ষেত্রে মানুষ কাজ করে স্বার্থের জন্য, কিন্তু দেশের সেবার জন্য যদি এগিয়ে আসা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুখ ভোগ বা পুরস্কার লাভ এরকম থাকবে না। তার বিনিময়ে থাকবে শুধুই দুঃখ, শুধুই কষ্ট, অনাহার, কখনো কখনো না খেয়ে থাকতে হবে, দারিদ্র, আর সর্বশেষ হচ্ছে কারা যন্ত্রণা, অর্থাৎ জেল জীবন কাটাতে হবে। যদি এই সব ক্লেশ ও দৈন্য নীরবে নীলকণ্ঠের মতো গ্রহণ করতে পারো তবে এগিয়ে এসো। নীলকণ্ঠকে মহাদেব শিব, যখন সমুদ্র মন্থন করা হয় তখন যে বিষটা উঠে এসেছিল সেটা কে পান করেছিলেন? মহাদেব, এবং জগৎ সংসারকে রক্ষা করেছিলেন। তোমরাও যদি ক্লেশ আর দৈন্য নীরবে সহ্য করতে পারো তাহলে তোমরা এগিয়ে এসো। তোমাদের সবার প্রয়োজন আছে। ভগবান যদি করেন তোমরা ভোগ করতে পারবে। আর যদি স্বদেশ সেবার পূর্ণ প্রচেষ্টায় ইহলীলা সংবরণ করতে হয়, যদি স্বদেশের সেবা করতে গিয়ে মৃত্যু ঘটে, তবে মৃত্যুর পর স্বর্গের দ্বার তোমাদের সম্মুখে উদ্ঘাটিত হবে। তাহলে মৃত্যুর পর তোমরা যে পবিত্র প্রচেষ্টা করেছো দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, তাই যদি মৃত্যু ঘটে তাহলেও স্বদেশের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত হবে। তোমরা যদি প্রকৃত বীর সন্তান হও তবে এগিয়ে এসো। লেখক সুভাষচন্দ্র বসু বলছেন, যদি তোমরা প্রকৃত বীর সন্তান হও তাহলে এগিয়ে এসো। কিসের কাজে এগিয়ে আসতে হবে? দেশকে মুক্ত করার কাজে এগিয়ে আসতে হবে। হে আমার তরুণ জীবনের দল, তোমরাই তো দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করেছো। অর্থাৎ দেশের যত স্বাধীনতা সংগ্রাম, মুক্তির ইতিহাস আছে সেখানে তরুণ যুবকদেরই অবদান সবচেয়ে বেশি। তোমরাই তো করেছো। আজ এই বিশ্বব্যাপী জাগরণের দিনে স্বাধীনতার বাণী যখন চারিদিকে ধ্বনিত হচ্ছে, তখন কি তোমরা ঘুমিয়ে থাকবে? প্রশ্ন করছে। আজকে যখন দরকার তখন কি তোমরা ঘুমিয়ে কাটাবে?
তোমরাই তো চিরকাল জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে রেখেছ। অর্থাৎ তোমরা তো চিরকাল ধরে জীবন আর মরণকে নিজেদের পায়ের ভৃত্য মানে চাকর করে রেখেছ। তোমরাই তো সকল দেশে আত্মদানের পুণ্য ভিত্তির ওপর জাতীয় মন্দির নির্মাণ করেছ। অর্থাৎ তোমরাই শিখিয়েছ আত্মদানের কথা, নিজেকে কিভাবে সর্বস্ব ত্যাগ করে দিতে হয়। স্বদেশী আন্দোলনের সময় যারা স্বদেশ সেবায় ব্রতী ছিলেন, সেই সকল বীর সৈনিকরা, সেই সকল বীর যুবকরা, বীর মায়ের সুসন্তানরা নিজেদের সর্বসুখ বিসর্জন দিয়েছিলেন। তারা গৃহসুখ পাননি, তারা ঠিক মতন খাবার দাবার পাননি, সর্বদা পুলিশি অত্যাচারের ভয়, ইংরেজদের আক্রমণের ভয়, সেই ভয়ে তাদেরকে কখনো জঙ্গলে, কখনো অন্য স্থানে আত্মগোপন করা, আবার কখনো সামনে এসে ইংরেজ সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়া, বিনিময়ে হয় ফাঁসির দড়ি আর না হলে বুকে গুলি। এরকম যে মহান আত্মত্যাগ, সেগুলো করেছে কারা? তোমরাই তো করেছো, দেশের যুবক সম্প্রদায়েরাই তো করেছে। তোমরাই তো যাবতীয় দুঃখ অত্যাচার সানন্দে গ্রহণ করে প্রতিদানে সেবা আর ভক্তি অর্পণ করেছো। লাভের আকাঙ্ক্ষা তোমরা রাখনি। সেই যুবক সম্প্রদায়রা, সেই বীর শহীদরা, তারা কখনো লাভের আকাঙ্ক্ষা রাখেনি যে আমরা এটা করলে এর বিনিময়ে প্রচুর পুরস্কার পাবো বা এত এত টাকা পাবো, এরকম কখনো লাভের আকাঙ্ক্ষা তোমরা রাখনি। ভয় তোমাদের হৃদয় স্পর্শ করেনি, কোনো ভয় ছিল না। শুধু ছেলেরাই নয়, মেয়েরা পর্যন্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দত্ত প্রমুখ নারীরাও স্বাধীনতা সংগ্রামে সেই সময়ে এগিয়ে এসেছিলেন। তারা কখনো ভয়কে, মৃত্যুকে কখনো ভয় পাননি। তারা দেশের সেবা করার জন্য বীর বিক্রমে এগিয়ে এসেছিলেন দেশকে মুক্তি করার কাজে। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে বীর সৈনিকের মতন তোমরা হাসতে হাসতে মরণকে আলিঙ্গন করেছো। ক্ষুদিরাম বসু যখন ফাঁসি দেওয়া হয়, তখন ক্ষুদিরাম বসু তিনি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন, ভয় পাননি, কাকুতি মিনতি করেননি যে আমাকে ফাঁসি দেবেন না, বরং হাসি মুখে ফাঁসির দড়ি নিয়েছেন। ভগৎ সিং হাসি মুখে ফাঁসির দড়ি নিয়েছেন, কখনোই তারা মৃত্যুকে ভয় পাননি। তোমাদের শৌর্য, বীর্য ও চরিত্র বল দেখে মাতা বসুন্ধরা তোমাদের শুভ্র ললাটে জয়টিকা পরিয়ে দিয়েছেন। তোমাদের এত শৌর্য, এত বীর্য, অর্থাৎ এত বেশি তোমাদের সাহসিকতা, ধৈর্য, এইসব দেখে মাতা বসুন্ধরা তোমাদের মাথাতেই জয়টিকা পরিয়ে দিয়েছেন। ওগো বাংলার যুবক সম্প্রদায়, স্বদেশ সেবার পুণ্যযজ্ঞে আজই আমি তোমাদের আহ্বান করছি। তোমরা যে যেখানে যে অবস্থায় আছো, ছুটে এসো। চারিদিকে মায়ের মঙ্গল শঙ্খ বেজে উঠেছে, অর্থাৎ আজ তোমাদের দরকার, প্রয়োজন। এই পূর্ব গগনে ভারতের ভাগ্য দেবতা তরুণ তপনের রূপে দেখা দিয়েছেন। পূর্ব গগনে নতুনভাবে সূর্য উঠেছেন, সেই সূর্য যেন ভারতের ভাগ্য দেবতা। কেন? সূর্য যেমন কালিমা দূর করে অন্ধকারকে মুক্ত করে আবার আলোতে আলোয় ভরিয়ে দেয়, আলোয় আলোয় ভরিয়ে দেয়, তেমনই ইংরেজ শাসনের বিরুদ্ধে যে দুঃখ কষ্ট, সেগুলোর সমস্ত ঘুচে গিয়ে সূর্যের আলোর মতন ভারতীয়দের জীবনেও আসবে স্বাধীনতার সুখ। সেই কারণে বলছেন ভাগ্যদেবতা তরুণ তপনের রূপে দেখা দিয়েছেন। স্বাধীনতার পূর্ণ আলোক পেয়ে চীন, জাপান, তুরস্ক, মিশর পর্যন্ত আজ জগৎ সভায় উন্নত শিরে দাঁড়িয়েছে। তারা স্বাধীনতা পেয়েছে, তারা জগৎ সভায় উন্নত শিরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তোমরা কি এখনো মোহবেশে ঘুমিয়ে থাকবে? তোমরাও কি মোহবেশ মানে? কেউ কেউ ভাবতেন সেই সময় যে ব্রিটিশ শাসন ভারতের পক্ষে মঙ্গলময়, তারা নাকি আমাদের কাছে ভগবান তুল্য। সেই রকম মোহবেশে ঘুমিয়ে থাকবে? তোমরা ওঠো, জাগো, আর বিলম্ব করলে চলবে না। অষ্টাদশ শতাব্দীতে বিদেশি বণিককে গৃহপ্রবেশের পথ দেখিয়ে তোমাদের পূর্বপুরুষেরা যে পাপ সঞ্চয় করে গেছেন, এই বিংশ শতাব্দীতে তোমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে? পূর্বপুরুষ, ভারতবর্ষে বিদেশি ব্রিটিশদের আগমনের ইতিহাস হয়তো তোমাদের কিছুটা জানা আছে। তারা যেমন জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন টমাস রো, ক্যাপ্টেন হকিন্স, তারা এসেছিলেন ব্যবসা বাণিজ্যের প্রতিশ্রুতি গ্রহণ করতে। পরে তখন তারা পাননি সেই সুযোগ। পরে সুযোগ ঘটল ফারুক সিয়ারের রাজত্বকালে। ফারুক সিয়ারের রাজত্বকালে সুরম্যান বা স্যারম্যান তিনি এসে দস্তক গ্রহণ করলেন। দস্তক মানে বিনামূল্যে
কোনো রকম ট্যাক্স না দিয়ে বাণিজ্য করার অধিকার। তারপরেই তো ঘটলো পলাশির যুদ্ধ, সেই ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তারপরে ঘটলো পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের সিরাজের পরাজয়, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং ব্রিটিশ বণিকদের ক্ষমতা লাভ। সেইভাবে যে পূর্বপুরুষরা যে পথ তাদেরকে দেখিয়েছে, আমাদেরকেই তার প্রায়শ্চিত্ত করতে হবে, অর্থাৎ যুবক সম্প্রদায়কে তার প্রায়শ্চিত্ত করতে হবে। ভারতের নবজাগ্রত জাতীয় আত্মা আজ মুক্তির জন্য হাহাকার করছে, তাই বলছি তোমরা সকলে এসো, ভাতৃবন্ধনে রাখি পরিধান করে মায়ের মন্দিরে দীক্ষা নিয়ে আজ এই প্রতিজ্ঞা করো যে মায়ের কালিমা তোমরা ঘোচাবে। ভাতৃবন্ধন হিন্দু মুসলমানের মধ্যে যে মেলবন্ধন, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, লর্ড কার্জন যখন বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিচ্ছিন্ন করার জন্য যখন বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরিকল্পনা গ্রহণ করলেন, তখন এই বাংলার হিন্দু এবং মুসলমানদের মধ্যে আরও বেশি ঐক্যবদ্ধতা গড়ে তোলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর চালু করলেন রাখি বন্ধন উৎসব। তখন হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইদের হাতে, মুসলিম ভাইরা হিন্দু ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের বন্ধনকে আরও বেশি দৃঢ় করলেন এবং ঝাঁপিয়ে পড়লেন স্বদেশ সেবার প্রতি। রাখি পরিধান করে মায়ের মন্দিরে দীক্ষা নিয়ে প্রতিজ্ঞা করো যে মায়ের কালিমা তোমরা ঘোচাবে, অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য, দেশ মাকে স্বাধীন করার জন্য তোমরা এগিয়ে আসবে, ভারতকে আবার স্বাধীনতার সিংহাসনে বসাবে এবং তার হিত সর্বস্বা ভারত লক্ষ্মীর লুপ্ত গৌরব ও সৌন্দর্য পুনরুদ্ধার করবে। ভারতের যে লুপ্ত গৌরব, একসময় ভারতবর্ষ সম্পদে সম্পদশালী ছিল, আজও ভারতবর্ষের সনাতন ধর্ম, ভারতের সংস্কৃতি বিশ্বের কাছেও প্রশংসনীয়। সেই গৌরব, সেই সৌন্দর্য তোমরা পুনরুদ্ধার করবে, আবার ফিরিয়ে আনবে। এভাবে ইন্সপায়ার্ড করেছিলেন সুভাষচন্দ্র বসু তখনকার সমাজের যুবক সম্প্রদায়কে। থ্যাংক ইউ।